হাসপাতাল ও ব্লাড ব্যাংকগুলোতে অনিয়মের বিরুদ্ধে চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান। চানখারপুলে আহমদ স্পেশালাইজড হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন রাজু আহমেদ। রাজু, বন্ধ করা হাসপাতাল ও ব্লাড ব্যাংকে কী ধরনের অনিয়ম পাওয়া গেছে আর কত টাকা জরিমানা করা হয়েছে জানাবেন। প্রথমে জানিয়ে রাখি যে গেল কয়েকদিন ধরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল এবং ব্লাড ব্যাংকগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের যে অভিযান সেটি চলছে এবং সকাল থেকে চানখারপুলে প্রায় 4টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে ইতিমধ্যে 3টিতে রায় দিয়েছে এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি। আমরা যদি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে সকালে একটি হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে কোনো ধরনের সেবা, বিশেষ করে যদি বলি যে ইমার্জেন্সি সেবা এবং আইসিইউ না থাকা সত্ত্বেও সেখানে স্পেশালিস্ট নাম দিয়ে সেটি চালানো হচ্ছিল চানখারপুলের আহমদ স্পেশালিস্ট হাসপাতাল, এবং সেটি বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে অ্যাক্টিভ ব্লাড ব্যাংক নামে একটি প্রতিষ্ঠান অবৈধভাবে চলছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়। এরপরে প্রাইম টিজি ডায়াগনস্টিক সেন্টার, যার কোনো বৈধ কাগজপত্র না থাকার ফলে এবং ভুলভাবে রিপোর্ট প্রদান করার লেভেল সিতে তার ক্যাটাগরি থাকলেও তিনি বিতে রিপোর্ট প্রদান করে সেই প্রতিষ্ঠানটিকে 60,000 টাকা জরিমানা অনাদায়ে 30 দিনের কারাদণ্ড দেওয়া হয়। এবং এই মুহূর্তে ক্রিয়েটিভ ব্লাড ব্যাংকে অভিযান চলছে, আমরা সেখানেই রয়েছি। এই অভিযানটি চলছে। যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত 3টি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অভিযান চালানো শেষ হয়েছে, যেখানে স্বাস্থ্য অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আওতায় রায় দেওয়া হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। এখন এখানে যে হাসপাতালটি রয়েছে, এখানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। তাদের লাইসেন্স নবায়ন থেকে শুরু করে অন্যান্য আরও বেশ কিছু জটিলতা রয়েছে, যেগুলো নিয়ে এখন যাচাই বাছাই করছে স্বাস্থ্য অধিদপ্তর। জানিয়ে রাখতে চাই, গতকালও স্বাস্থ্য অধিদপ্তর বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে এবং সেই অভিযানে বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আরও বেশ নির্দেশনা দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে টানা এই অভিযান চলবে, অর্থাৎ স্বাস্থ্য খাতকে উন্নত করতে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, অবৈধ এই সেবাগুলো যাতে বন্ধ হয়ে যায়, মানুষ যেন হয়রানি থেকে মুক্তি পায়, সেই বিষয়গুলো নিশ্চিত করতে মূলত স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, আজ সারাদিনই অভিযান চলবে। চানখারপুল, উত্তরা এবং শ্যামলী এই বেশ কিছু এলাকায় অভিযানগুলো চলবে। এখন পর্যন্ত অভিযানে আমরা রয়েছি এবং সেই কিছুক্ষণের মধ্যে হয়তো বা এখান থেকে প্রস্থান করে অন্য স্থানে গিয়ে অভিযান চালানো হবে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ। রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।